খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া। ইইউ সদস্যদের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং একই বছরের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজে উপদেষ্টা মতামতের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিরক মুসার সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণে গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে বলেন, অতীতে বিশ্ব অনেক গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছে, এবার আর ব্যর্থ হওয়া চলবে না। এর আগে আগস্টে স্লোভেনিয়া ছিল প্রথম ইইউ সদস্য যেটি ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে দুই উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ইটামার বেন গভীর ও বেজালেল স্মোট্রিচকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে, কারণ তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য দিয়েছিলেন। 2024 সালের জুনে স্লোভেনিয়া, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের পথ অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইসরায়েলের গাজায় হামলা ও পশ্চিম তীরে দখলদারিত্বের করা সমালোচনায় স্লোভেনিয়া অন্যতম ইউরোপীয় কণ্ঠস্বর হয়ে উঠেছে। 2024 সালের জুনে স্লোভেনিয়া, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের পথ অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইসরায়েলের গাজায় হামলা ও পশ্চিম তীরে দখলদারিত্বের করা সমালোচনায় স্লোভেনিয়া অন্যতম ইউরোপীয় কণ্ঠস্বর হয়ে উঠেছে। স্লোভেনিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক পরিমণ্ডলে নজিরবিহীন। এটি ইসরায়েলের বর্তমান নেতৃত্বের প্রতি কূটনৈতিক ও নীতিগত চাপ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে উৎসাহিত করতে পারে এই পদক্ষেপ। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।